Hey everyone, Assalamu alaikum and welcome to my another new video. আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেই বাহিরে তাকাতেই দেখি খুব সুন্দর বৃষ্টি। আর বৃষ্টি দেখলে আপনারা সবাই জানেন আমার মন একদম ভালো হয়ে যায়। আর বৃষ্টি দেখলে আমি সাথে সাথে দৌড়ে চলে যাই ছাদে। খুব সুন্দর আবহাওয়া ছিল, আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। একদম কি বলবো, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম বাতাস বৃষ্টি সব কিছু মিলিয়ে খুব বেশি ভালো লাগতেছিল। আর আজকে স্পেশালি আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদির হাতের এক মজাদার রেসিপি। অনেক বছর পর এই রেসিপিটা আজকে বানানো হলো। আমার মা এই রেসিপিটা বানাবে এবং আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে বানাতে হয়। আপনারা বাড়িতে চাইলে একবার বানিয়ে খেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। এই রেসিপিটা আমাদের বাসায় প্রায় অনেক বছর পর বানানো হচ্ছে, এটা তেমন একটা বানানো হয় না। আমার আব্বু খুব খেতে চাচ্ছিল, যার কারণে আম্মু বানিয়ে দিল আজকে। আর এটা কিভাবে বানাতে হয় সেটা জানতে আপনাদেরকে আজকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আপনারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে বানাতে হয়। আমি কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছি কোনটার পর কোনটা দিয়ে এটাকে বানাতে হয়। আপনারাও আমার কথার মতো যদি এটাকে বানান তাহলে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এটা বানানোর জন্য আমাদের মেইন উপকরণ হলো বাদাম। আমি প্রথমে বাদামগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। ভাজার পর তারপরে বাদামটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে ওটাকে পাটায় পিষে নেওয়ার পর এখানে হচ্ছে একটি কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে এখানে আমরা যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো মতো আস্তে আস্তে নেড়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো রাখতে হবে, বেশি দেওয়াই যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তো ভালো মতো আস্তে আস্তে এটাকে করব। তারপরে এখানে হলুদ গুঁড়ো, মরিচ, কাঁচামরিচ, জিরা বাটা, লবণ সব কিছু ভালো তো দিয়ে দিব। এখানে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যেন নিচে না লেগে যায়। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে আবারও ভালো মতো নাড়তে থাকবো। আর ওই যে বললাম চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, বেশি কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে নিচ দিয়ে একদম পুড়ে যাবে। এ পর্যায়ে আমি একটু একটু করে পানি দিচ্ছি পরিমাণ মতো বুঝিয়ে, যেন নিচে না লেগে যায়, সেটা আপনারা বুঝে একটু একটু করে দিয়ে নেবেন, তাহলে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। তারপরে তো আস্তে আস্তে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি কখনো এটা আসলে খাই নাই, তো আজকে প্রথম আম্মু রান্না করলো, তাই ভাবলাম যে একটু খেয়ে দেখাই যাক যে খেতে কেমন হয়, তাই একটু ট্রাই করলাম। আর খাওয়ার পরে যেটা দেখলাম যে এটা খেতে আসলেই মজার। তো আমি প্রথমে ভাবছিলাম কেমন হবে খেতে, কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে এটা খেতে আসলেই মজা। তারপরে আর কি, এটা দিয়েই সবাই একদম পেট ভরে খাওয়া হয়ে গেল। এটা কিন্তু মজা, অনেক বেশি মজা, আপনারাও খাবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা যদি এটা কখনো এর আগে ট্রাই করে থাকেন তাহলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর এখানে কিন্তু আমি আরও দেখা যায় হচ্ছে যে পিসাটা আরও অনেক কিছুই করেছি, বাট ওইগুলো আসলে ভিডিও নাই, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত আর আপনাদেরও দেখতে ভালো লাগতো না। তো হ্যাঁ, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।